এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আজকে 3 জানুয়ারি 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানবো। আপকামিং যত সমস্ত চাকরির পরীক্ষা আসতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কেননা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে বিহারের 42তম গভর্নর বা রাজ্যপাল কে হলেন, 2025 সালে ভারতীয় হিসাবে 200 টেস্ট উইকেট কি লাভ করলেন, ডিবিএস ব্যাংকের ভারতীয় হিসাবে সিইও হিসাবে কে নিযুক্ত হলেন, জিএসটির পরিমাণ 2024 সালে ডিসেম্বর মাসে 1.7 লাখ হলে বৃদ্ধির হার কত শতাংশ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে কোন ব্যাংক ট্যাপ মারফত অ্যাকাউন্ট খোলার সুবিধা বা সিদ্ধান্ত নিয়েছে। তো নাম্বার 1 থেকে বলা হচ্ছে বিহারের 42তম গভর্নর হলেন এম খান, মানে আরিফ মোহাম্মদ খান, নাকি নীতিশ কুমার, নাকি সোনু সুদ। তো এম আইদু খান। তো সঠিক উত্তর হচ্ছে এ এম খান। এম খান মানে আরিফ মোহাম্মদ খান। আমরা জানি বিহারের সব থেকে প্রচলিত নাম হচ্ছে খানসার, সেই খানসারের নাম অনুসারে মনে রাখবে এম খান হলো বিহারের 42তম গভর্নর। ওকে, তারপরে 2 নম্বর দাগে বলা হচ্ছে যে 2025 সালে ভারতীয় হিসাবে 200 টেস্ট উইকেট লাভ করলেন মোহাম্মদ শামি, নাকি হাসরাঙ্গা, নাকি জসপ্রীত বুমরা, নাকি জাডেজা। সঠিক উত্তর এখানে হবে জসপ্রীত বুমরা। মোহাম্মদ শামি ভারতীয়, জাডেজাও ভারতীয়, কিন্তু হাসরাঙ্গা শ্রীলঙ্কান, এটা তো হবেই না। তো সঠিক উত্তর জসপ্রীত বুমরা, যার বল দেখে সবাই হতভম্ব হয়ে যায়। 3 নম্বর দাগে বলা হচ্ছে ডিবিএস ব্যাংক অর্থাৎ ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর লিমিটেড ব্যাংকের ইন্ডিয়ার নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন কি? রজত ভার্মা, নাকি শক্তিকান্ত দাস, নাকি মীরাভাই চানু, নাকি নয়ন ভার্মা। তো সঠিক উত্তর হচ্ছে রজত ভার্মা হলেন ডিবিএস ব্যাংকের নতুন সিইও। ওকে, তারপরে বলা হচ্ছে যেটা 4 নম্বর দাগে চাকরি পরীক্ষায় আসার প্রবল চান্স রয়েছে, জিএসটির পরিমাণ 2024 সালে ডিসেম্বর মাসে 1.77 লাখ হলে বৃদ্ধি হার কত শতাংশ ছিল? 3.33 শতাংশ, নাকি 9.30 শতাংশ, নাকি 7.30 শতাংশ, নাকি 2.10 শতাংশ। তো 2.1 ছিল এপ্রিল মাসে 2024 সালে যে বৃদ্ধির হার, আর 2024 সালের ডিসেম্বর মাসে যে বৃদ্ধির হার সেটা কিন্তু 7.33 নয়, 7.30%। 7.30% সঠিক উত্তর, সি নাম্বার দাগ। তারপরে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন ব্যাংক ট্যাপ মারফত অ্যাকাউন্ট খোলার সুবিধা নিয়েছে, অর্থাৎ কোনো ভারতীয় এক দেশ থেকে বা ভারত থেকে অন্য দেশে বসবাস করছে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে বসবাস করছে। পশ্চিমবঙ্গের মানুষ চলে গেছে মহারাষ্ট্রে, মুম্বাই, সেখানে কাজ করতে, তার টাকা পাঠানো বাড়িতে প্রয়োজন, কিন্তু সে টাকা পাঠাতে পারছে না। এরকম অসুবিধার জন্য এসবিআই ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ট্যাপ মারফত অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করব, অর্থাৎ ব্যাংকের স্টাফ থাকবে, সেই স্টাফ যার অ্যাকাউন্ট খোলার প্রয়োজন তার কাছে বাড়িতে গিয়ে ট্যাপ মারফত তার তথ্য নিয়ে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে। তো এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নাকি পাঞ্জাব ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, নাকি সিবিআই মানে সেন্ট্রাল ন্যাশনাল ব্যাংক, নাকি ইউবিআই ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখানে সঠিক উত্তর হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মনে রাখবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংক কিন্তু এই সুবিধা ট্যাপ মারফত অ্যাকাউন্ট খোলার সুবিধার সিদ্ধান্ত নিয়েছে। তো সঠিক উত্তর এসবিআই খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের আপকামিং চাকরি পরীক্ষার জন্য। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।